গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। দেখো, সকালবেলা আমি এই যে চা খেয়ে নিচ্ছি। আজকে আমার শরীরটা ভালো নেই, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে। সকালে এই যে চা খেয়ে নিচ্ছি, আর মা সবজি কাটছে। দেখো, মা এই যে সবজি নিয়ে বসেছে। সকালের বাসি কাজ সব সারা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। আমার শরীরটা ভালো না, তো মা একা একা করেছে। তাড়াহুড়ো করে মা সব কিছু করে নিয়েছে। এবার দেখো, মা এই যে সবজি কাটছে, আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। আমি কিছুই করিনি আজকে। তারপরে এই যে বাবা টিফিনে দেখেছো, আমাকে দেখেই মনে হচ্ছে আমার শরীরটা কতটা খারাপ। বাবা এই যে কেনা টিফিন নিয়ে আসলো, টিফিনটা বেড়ে দিচ্ছি। আর আমার ছেলেকে দেখো, বদমাইশি সেরা, মানে বদমাইশি ওর শেষ নেই। ওকে আগে দিতে হবে, না হয়তো বায়না শুরু করবে। এই যে ও এখন খাচ্ছে, ওকে দিয়ে দিলাম। গরম তো, তাই খালি গায়ে রয়েছে, তো ওকে দিয়ে দিলাম। এই যে ওর বাবাও খেয়ে চলে গেল। ওর বাবা বেরোবে, কাজে যাবে। আর এটা হচ্ছে আমার বাবার জন্য বাড়ছি। আর আমার ছেলে তো প্রথমেই ওই যে প্লেটে দিয়ে দিয়েছি, একটুখানি মটর দিয়ে বসিয়ে রেখেছি। আবার কচুরিও দিয়েছি একটুখানি। মানে সব লাগবে, বড়রা যা খাবে ওর তাই লাগবে। খাক চাই না, খায় না, কিন্তু খায় না। ওই নিয়ে ছড়াবে, ফেলবে, গায়ে মাখবে, এইটাই ওর আনন্দ। তো চলো, ওর বদমাইশি করুক, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা খেয়ে নিক। তারপরে আমি ওই যে খেয়ে নিচ্ছি, দেখো। আর আমার মা নিচে কাজ করছে। নিচে কাজ করছে মানে ভাদ্র মাস, তাই বলছে রোদ দিয়েছে ভালো, তাই আমি শাড়িগুলো সব রোদে দেবো। তাই মা গেছে আলমারি দিয়ে শাড়ি বার করতে। শাড়িগুলো সব রোদে দেবে। রোদে দেওয়ার পরে তারপরে রান্না বসাবে। সবজি টবজি সব কেটে রেখেছি, এখনও রান্না বসায়নি। তারপর দেখো, দেখো, তোমার বৌদির বলে শাড়ি নেই, আলমারি ভরা শাড়ি। এত শাড়ি, এত শাড়ি। এই যে দেখো শাড়ির ডেলা। তারপরে বলে, আমার বলবে কি শাড়ি নেই, শাড়ি নেই, শাড়ি নেই। হ্যাঁ, কবে? হ্যাঁ, কিনে কিনে একদিন দুদিন পরবে, তারপরে আলমারির মধ্যে স্টক। হ্যাঁ, সব দামি দামি শাড়ি। অথচ আমাকে বলবে যে শাড়ি নেই, শাড়ি নেই, শাড়ি নেই, শাড়ি নেই। তুমি এগুলো দিয়ে আসো ছাদে, আমি এগুলো নিয়ে যেতে পারবো না। আমি এগুলো রোদে দেবো, এরকম করে ধরে নিয়ে চলে যাও। দেখো বন্ধুরা, এই যে সব শাড়ি রোদে দিয়েছি। এটা শুধু আলমারির একটা টাক রোদে দিয়েছি। এই দেখো, রোদটা ভালো উঠেছে। এই যে সকাল সকাল রোদে দিয়ে দিয়েছি রান্না বান্না করার আগে। পুরো ছাদ জুড়ে দিয়েছি। এই দেখো, এই যে এদিকেও দিয়ে দিয়েছি। ভাদ্র মাস শাড়ি রোদে দেবো না তা হয়? এই যে সব রোদে দিয়েছি। চলো, এগুলো রোদে গরম হতে হতে আমি রান্না বান্না সেরে নিই। তারপরে এগুলো নিয়ে যাব। তারপরে যদি পারি আরও কিছু শাড়ি আরেকটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আজকে কি রান্না করব। কালকে তো আমার মেয়ে রান্না দেখাতেই পারেনি, কিন্তু কালকে যা রান্না করেছিলাম, ইলিশ মাছ করেছিলাম, দেখাইনি তোমাদের। দু রকমভাবে ইলিশ মাছ করেছিলাম, দেখায়নি। তা আজকে কি রান্না করবো চলো। এই দেখো, মূলো শাক কেটে নিয়েছি। মূলো শাকটা ভাজবো। মূলো শাকটা কচি না, একটু বুড়ো বুড়ো, তাও ভালো খায় দেখি। একটু ভালো করে ভাজলে যদি খায়, তাই কেটে নিলাম। আর এই দেখো, পালং শাক করবো, তার সবজি। বেগুন, মূলো, আলু, তারপরে একটু ঝিঙে ছিল অল্প একটু, কিছু করা যাবে না, তাই ঝিঙেটাও দিয়ে দিয়েছি। নষ্ট করব, তাই দিয়ে দিলাম। এই যে পালং শাক দেখো। আর এটা হচ্ছে পটল আর বেগুন, এটা হচ্ছে ভাজবো। তার সাথে ডাল হবে, পাতলা করে মুসুরির ডাল। আর তার সাথে হবে এই যে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকের মেনু। কালকের একটু ইলিশ মাছ আছে, ওটা হচ্ছে আমার মেয়ে ভালো খায়, ও খেয়ে নেবে। আর আমরা আজকে নিরামিষ খাবো, কেন কালকে ইলিশ মাছ ভাজা খেয়েছি, ইলিশ মাছ ঝোল খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। এই জন্য আজকে রান্নাটা দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে মূলা শাক ভাজা, এই যে পালং শাক, এই যে বেগুন ভাজা, পটল ভাজা, আর এই দেখো পাতলা করে ধনে পাতা দিয়ে, এই দেখো ডাল। ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, রাঁধুনি সোমবার দিয়ে, শুকনো লঙ্কা সোমবার দিয়ে ডাল। ঠিক আছে, তাহলে রান্না কমপ্লিট। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এখন শুধু এই যে কড়াইটা রেখেছি, পাঁপড় ভাজবো আর লঙ্কা ভাজবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো, গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাব বাইরে, জামা প্যান্ট দিয়েছি, তোমাদের দেখিয়েছি। শাড়িগুলো রোদে গরম হয়ে গেছে অনেক, শাড়িগুলোকে নিয়ে আসবো। দেখো, ঘর দুয়ার সব কমপ্লিট, সব মোছা ঠোছা সব করে দিয়েছি। 12:30টার মধ্যে একদম দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করেছি। তো চলো।
তো এতক্ষণ বন্ধুরা তোমরা দেখলে আমার মা তোমাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করলো, যেটুকু পারলো সেটুকু শেয়ার করলো। আজকে বেশি ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো না বলে। যেটুকু করেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের ভালোবাসার অনেক অনেক দরকার, তোমরা পাশে না থাকলে কিচ্ছু হবে না। তোমাদের ভালোবাসার দরকার, তোমাদের সাথে আমি এগিয়ে যেতে চাই আরও দূরে। আজকের মতো টাটা।